জোড়ার মধ্য দিয়ে এই যে দুইটার সাইটোপ্লাজম একে অপরের কাছাকাছি চলে এসে সাইটোপ্লাজমিক সংযোগ তৈরি হলো, এই সাইটোপ্লাজমিক সংযোগটাকেই বলা হয় প্লাজমোডেজমাটা বলা হয়। তাহলে এইখানে দেখা হচ্ছে একটা ছিদ্র তৈরি হয়েছে, এইটাকে হচ্ছে আমরা বলে থাকি একটা কূপ। তাহলে এই পাশে একটা কূপ, ওই পাশে একটা কূপ, দুইটা কূপ মিলে কি হয় বলো তো দেখি? কূপ জোড়া তৈরি হয়। কূপ জোড়া কি আছে ভাই? দুইটা কোষ আছে, তাই না? এখানে কি আছে? দুইটা কোষ আছে। তো এই যে একটা উদ্ভিদের কথা চিন্তা করো, একটা গাছ তো আমরা জানি সে অনেক শক্তপোক্ত একটা জিনিস, তাই না? একটা গাছ হচ্ছে অনেক শক্তপোক্ত একটা হচ্ছে জিনিস। তো একটা গাছ যখন জন্ম নেয় তখন কি সে এতটা শক্ত ছিল? তখন কিন্তু এতটা শক্ত ছিল না। গাছের বেশিরভাগ জিনিসপত্র তখন নরম থাকে কিন্তু, ঠিক আছে? তো গাছের কোষগুলো যদি শক্ত হয়, কোষপ্রাচীর শক্ত হলে গাছের ওই অংশটা বেশি শক্ত হবে, নরম হলে তো নরম হবে, তাই না? তো একটা কোষ যখন হচ্ছে জন্ম নেয় তখন হচ্ছে এর কোষপ্রাচীর এতটা শক্ত থাকে না। তখন তার কোষপ্রাচীর এতটা শক্ত থাকে না। তখন কি হয় জানো? ২ টা কোষের মাঝখানে একটা নরম একটা প্রাচীর থাকে। তো এই যে প্রাচীরটা, এটা এই কোষ আর এই কোষ ২ টার মাঝখানে আছে। তো এই প্রাচীরটার নাম হচ্ছে মধ্যপর্দা। এই প্রাচীরটার নাম কি ভাইয়া বলো তো দেখি? এই প্রাচীরটার নাম হইলো মধ্যপর্দা। এরপরে তোমাকে যে জিনিসটা হচ্ছে জানা লাগবে, এই গাছটা এরপর যতই ধরো বড় হইতে থাকলো, এই গাছটা এরপর যতই বড় হইতে থাকলো ততই এর ভেতরে বিভিন্ন রকমের জৈব পদার্থ হাবিজাবি জমা হইতে থাকলো, তাই না? এইগুলা ধরো জমা হয়ে হয়ে এর প্রাচীরটা পুরু হইতে থাকলো, ভেতরে আরো নতুন নতুন স্তর তৈরি হওয়া শুরু হইলো, ভেতরে আবার নতুন করে স্তর তৈরি হওয়া শুরু হইলো। ঠিক আছে? এই যে পরবর্তীতে নতুন যে তুমি যে স্তরটা দেখতে পাইতেছ, এর নাম হইতেছে হচ্ছে প্রাথমিক পর্দা বা প্রাইমারি পর্দা, প্রাইমারি প্রাচীর। প্রাইমারি পর্দা না, আমরা প্রাইমারি ওয়াল বা প্রাচীরই বলে, ঠিক আছে? তাহলে সাদাটা হলো কি মধ্য পর্দা, দুইটার মাঝখানে আছে, সাদাটা হলো মধ্য পর্দা। এরপরে যেটা তুমি দেখতে পাইতেছো এটা হচ্ছে তোমার হচ্ছে প্রাইমারি প্রাচীর, ঠিক আছে? বা প্রাইমারি পর্দা, ওকে? তারপরে আমরা এখানে চলে যাব। এরপরে এখানে কি হয় জানো? এরপরে তুমি এখানে দেখবা আরো কতগুলা স্তর তৈরি হয়। এবং প্রাইমারির উপরে নতুন করে যদি স্তর তৈরি হয়, প্রাইমারির পরে কি থাকে ভাই বলো তো? প্রাইমারির পরে সেকেন্ডারি, তাই না? তোমরা তো এগুলো জানো। প্রাইমারি স্কুলের পরেও যে তোমরা এসএসসি পরীক্ষা দিবে, এটা কি সেকেন্ডারি, তাই না? সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। তো এরপরে যে পর্দাটা এখানে তৈরি হইতেছে বা যে প্রাচীরটা তৈরি হইতেছে, এটাকে কি বলা হয়? সেকেন্ডারি প্রাচীর বলা হয়। এবং সেকেন্ডারির ৩ টা স্তর থাকে। আমি আলাদা করে ৩ টা নতুন করে স্তর রাখতেছি না। ৩ টা নতুন করে স্তর রাখা হচ্ছে অনেক ঝামেলার হবে। মানে ধরো শুধু হচ্ছে সময় নষ্ট। তোমরা এটা জানো যে এখানে আরো কয়টা স্তর থাকে? এখানে আরো হচ্ছে ৩ টা স্তর থাকে কিন্তু। এখন তুমি চিন্তা করে দেখো দেখি ভাই, এর ভেতরে তুমি কি পাবা? এর ভেতরে তুমি পেয়ে যাবা কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, হাবিজাবি অনেক কিছু। এর ভেতরে তুমি কি পেয়ে যাবে ভাই? কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, হাবিজাবি অনেক কিছু পাবা। তো এই যে ধরো নীল যে জিনিসটা আঁকতেছি এটা ধরো হচ্ছে পানি দিয়ে, এটাই বুঝাইতেছি। পানির মতো কালার দিয়ে এর ভেতরে কি থাকে? কোষ ঝিল্লি থাকে, সাইটোপ্লাজম থাকে, ঠিক আছে? আরো অনেক কিছু জিনিসপত্র থাকে। আচ্ছা। তাহলে ধরো হচ্ছে এই জিনিসটা হচ্ছে সাইটোপ্লাজম। ঠিক আছে? এটা সাইটোপ্লাজম, এর ভেতরে নীল যে অংশটা পুরাটা জুড়েই ধরো সাইটোপ্লাজম আছে।
এখন একটা জিনিস খেয়াল করে দেখা হতো দেখি ভাই, এটাও একটা কোষ, এটাও একটা কোষ। এখন একটা কোষে জীবিত থাকার জন্য কি থাকা লাগে? এটা কোষকে জীবিত থাকার জন্য এর ভেতরে কিন্তু পানি যাওয়া লাগে, খনিজ লবণ যাওয়া লাগে, খাবারের উপাদান যাওয়া লাগে, ঠিক আছে? তাইলে এখন তুমি বলো তো এই যে এত মোটা, মোটা প্রাচীর, মাঝখানে আছে মধ্য পর্দা, এরপরে কি আছে বলো তো দেখি? এরপরে আছে প্রাইমারি প্রাচীর, এরপরে আছে সেকেন্ডারি প্রাচীর, এই যে হাবিজাবি জিনিসপত্র আছে। এত শক্ত, শক্ত প্রাচীর ভেদ করে একদিক থেকে অন্য দিকে কি খাবার যেতে পারবে? পারবে না। তো এই কারণে কি হয় জানো? এদের এই যে এই জায়গাগুলো দিয়ে মাঝ বরাবর কি থাকে জানো? মাঝ বরাবর এদের এরকম ছিদ্র থাকে। এরকম মাঝ বরাবর জায়গা দিয়ে কি থাকে? ছিদ্র থাকে। তাহলে চলো আমরা এই ছিদ্রগুলো তোমাদের কাছে দেখাই। এই যে ধরো হচ্ছে একটা ছিদ্র থাকে। ওই ছিদ্রগুলোতে কি থাকে না? প্রাইমারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর এগুলো কিছু থাকে না। শুধুমাত্র কি থাকে ভাই? মধ্য পর্দা থাকে। প্রাইমারি প্রাচীর থাকলে নরমালি থাকে না আরকি। মেইনলি হচ্ছে কি থাকে? মধ্য পর্দাটাই থাকে। তো তখন কি হয় জানো? তখন দেখা যায় এই যে সাইটোপ্লাজমটা আছে না? সে কি করে ভাই জানো? সে তখন এরকম ভেতরের দিকে চলে যায়। এই ধরো হচ্ছে ভেতরের দিকে চলে গেল। আবার এই যে সাইটোপ্লাজমটা আছে, এই তখন সেও কি করলো? ভেতরের দিকে হচ্ছে চলে আসলো। ওকে? এই যে ২টা হচ্ছে এভাবে কাছাকাছি চলে আসলো। ২টা এভাবে কাছাকাছি চলে আসলো। তাইলে এই যে ১ম এই যে তুমি দেখো যে এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে হচ্ছে কি নাই? এই জায়গাটার মধ্যে হচ্ছে কোন রকমের হচ্ছে কিন্তু কোন রকমের কিন্তু হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি প্রাচীর নেই। তাহলে এখানে কি হয়েছিল? একটা ছিদ্র তৈরি হয়েছিল না? তাহলে এইখানে দেখা হচ্ছে একটা ছিদ্র তৈরি হইছে। তাই এইটাকে হচ্ছে আমরা বলে থাকি, এইটাকে হচ্ছে আমরা বলে থাকি একটা কূপ। এটাকে আমরা কি বলবো ভাইয়া? এটাকে বলবো হচ্ছে আমরা একটা কূপ। এই যে এই অংশটা, এই যে অংশটা হয়েছে না? দেখি তোমাদেরকে এটা এঁকেই দেখাই। এই যে অংশটা এখানে তৈরি হয়েছিল, ধরো সাইটোপ্লাজম নাই, তখন এই যে খালি যে জায়গাটা হয়েছিল, এটাকে আমরা তখন বলতেছি কূপ বলবো। তাহলে এটা ধরো একটা কূপ। আবার এইখানে দেখো তো এই কোষের এরকম একটা কূপ তৈরি হয়েছে না? এই যে এই অংশটা, এই কোষের কিন্তু এরকম একটা কূপ তৈরি হয়েছে। এটাকেও আমরা কি বলবো? এটাকেও আমরা বলবো হচ্ছে কূপ বলবো। তাহলে এই পাশে একটা কূপ, ওই পাশে একটা কূপ। ২ টা কূপ মিলে কি হয় বলো তো দেখি? ২ টা কূপ মিলে এখানে তৈরি হয় কূপ জোড়া তৈরি হয়। কূপ জোড়া। কূপের ইংলিশ হলো কি? কূপের ইংলিশ হলো হচ্ছে পিট। ওকে? এটা হচ্ছে পিট। এখানে হইতেছে আমরা কি লিখবো? পিট। তাইলে এবং কূপ জোড়ার ইংলিশ হলো কি? পিট পেয়ার বলা হয়। পিট পেয়ার বলা হয়। ওকে? তো এইটা কিন্তু হচ্ছে আমরা কিন্তু ট্রাকিড ভেসেল পড়ানোর সময় কিন্তু তোমাদেরকে দেখাইছিলাম। ওকে? আচ্ছা, তাইলে এখানে এগুলো কূপ জোড়া গেল। আচ্ছা, এই যে কূপ জোড়ার মধ্য দিয়ে এই যে ২ টার সাইটোপ্লাজম একে অপরের কাছাকাছি চলে এসে ২ টা হচ্ছে আণুবীক্ষণিক নালী তৈরি করলো। সাইটোপ্লাজমিক সংযোগ তৈরি হলো। এটার সাইটোপ্লাজম, এটার সাইটোপ্লাজমের মধ্যে যে একটা সংযোগ তৈরি হলো। এই সাইটোপ্লাজমিক এই সংযোগটাকে কি বলা হয় জানো? এই সাইটোপ্লাজমিক সংযোগটাকেই বলা হয় প্লাজমোডেজমাটা। প্লাজমোডেজমাটা বলা হয়। ঠিক আছে? ডেজমাটা বর্গীয় জ বা দন্ত সতী হয় তোমাদের বইয়ে লিখে এক এক বইয়ে লিখে থাকে। তো এটাকে প্লাজমোডেজমাটা বলা হয়।